ফিনান্স ব্যাকগ্রাউন্ড হয়তো বুঝতাম, ফিনান্স আর অ্যাকাউন্টিং এর তফাৎ কি এটা 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 একটু বুঝাই বলি। যারা জানেন তারা তো জানেনই, যারা এই বিষয়টা একটু পরিষ্কার করে বুঝেন না তাদের বলে রাখা ভালো। আমিও যে ভালো বুঝি তা না, তাও চেষ্টা করি একটু বোঝানোর জন্য। অ্যাকাউন্টিং হইতেছে কোত্থেকে টাকা আসলো কোথায় গেল এই হিসাব রাখা, আয় ব্যয়ের খাতা, ব্যালেন্স শিট রাখা, লাভ ক্ষতির হিসাব করা, ট্যাক্সের হিসাব করা। এটা মূলত আপনি যে টাকা খরচ করছেন অতীতের হিসাব এটা দেখে। গত বছর কোম্পানির কত লাভ হয়েছে, কত খরচা হয়েছে, কত বকেয়া আছে, কত ঋণ আছে। আর ফিনান্স কি? ফিনান্স হইল ভবিষ্যতের টাকা কিভাবে বাড়ানো হবে বা ব্যবহার করা হবে তার পরিকল্পনা। ফিনান্স ভবিষ্যতের জন্য, অ্যাকাউন্টিং অতীতের জন্য। আমরা বর্তমানে থাকি, আমাদের দুইটাই লাগে। আমার ফিনান্স লাগে, আমার অ্যাকাউন্টিং লাগে। অ্যাকাউন্টিং অতীতের টাকার হিসাব করে আর ফিনান্স ভবিষ্যতের টাকার হিসাব করে। কোথায় বিনিয়োগ করলে লাভ বেশি, ঋণ নিব নাকি শেয়ার ছাড়বো, ঝুঁকি কেমন এই বিনিয়োগের, সুদের হার কত, এটা ভবিষ্যতের সিদ্ধান্ত। এটা অঙ্ক কষে বের করতে হয়। দুই দিকে লিখে দেন এডিটর সাহেব। অ্যাকাউন্টিং হিসাব রাখা, ফিনান্স সিদ্ধান্ত নেওয়া। অ্যাকাউন্টিং অতীতের হিসাব দেখে, ফিনান্স ভবিষ্যতে কিভাবে কাজ করবে সেটা দেখে। অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করে, ফিনান্স বিনিয়োগ এবং ঝুঁকি বিশ্লেষণ করে। অ্যাকাউন্টিং বলে টাকা কি হইল, ফিনান্স ঠিক করে টাকা আসলে কি হবে। বুঝেছেন তো? বাংলাদেশ ব্যাংকের কাজে এই ফিনান্সের ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হইতো। তার এক ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং এ। তো উইজ ইকোনমিক্স এর না, এটা একটু দেখাই। দেখেন কি কইছে, সে কইছে সুদের হার কমাবে, এটা নাকি তার অগ্রাধিকার। আমার ঘোড়া হাসবি না, আমি তো আমার ঘোড়াও টায়ার্ড হয়ে গেছে। এ ভালসুন কয় কি, আমাদের মুদ্রাস্ফীতি হইতেছে 9%-এর মতো। জানেন তো মুদ্রাস্ফীতি কি জিনিস? মানে ধরেন আপনি গত বছর যে জিনিসটা 100 টাকায় কিনতেন সেই জিনিসটা এই বছর কিনতে আপনার 109 টাকা লাগে। এটাই মুদ্রাস্ফীতি, মানে টাকার মান কমে গেছে। মানে আমাদের জিনিসপত্রের দাম প্রত্যেক বছর 10% করে বাড়তেছে প্রায়। এইখানে আপনি যদি 5% সুদ করেন, কমায় দেন, তাইলে কেউ আর ব্যাংকে টাকা রাখবে? মানে আপনি নিজে আজকে যে জিনিস 100 টাকায় কিনতেছিলেন সেটা সামনের বছর কিনবেন 110 টাকায়, আপনি জানেন। আর ব্যাংকে রাখলে কি হবে? আপনার 100 টাকা বাইরে 105 টাকা হবে এই সুদে। এটারে বলা হয় রিয়াল রিটার্ন, মানে আপনার টাকা কমে যাবে আরো। রিয়াল রিটার্ন মানে সুদের হার থেকে মুদ্রাস্ফীতি বাদ দিতে হয়। ইনফ্লেশন যদি হয় 9% আর সুদ যদি হয় 6%, তাহলে রিয়াল রিটার্ন নেগেটিভ 3% আপনার। সুদ যদি 7% হয় তাহলে নেগেটিভ রিটার্ন -2%। সুদ যদি 8% হয় তাহলে নেগেটিভ রিটার্ন -1%। সুদ যদি 9% হয় তাহলে কোনো নেগেটিভ রিটার্ন নাই। সুদ যদি 10% হয় তাহলে পজিটিভ রিটার্ন আছে আপনার 1%, আপনার রিয়েল রিটার্ন। আপনি আসলে 1% সুদ পাচ্ছেন। অর্থাৎ সুদ 9%-এর নিচে হইলেই মানুষ ক্ষতিগ্রস্ত হবে।